আসসালামু আলাইকুম। প্রিয় সকল বন্ধুদেরকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা। যদিও আগের দিন যাওয়ার কথা ছিল, তো সেটা যাওয়া হয়নি, পরিবেশটা খারাপ ছিল, সেজন্য আমরা শুক্রবার সকালে রওনা দিয়েছি 6টায়। তো মাশাআল্লাহ আমরা যাত্রা শুরু করে দিয়েছি। আর এখানে আমরা নন এসি বাসে যাচ্ছি, এসি বাসের টিকিট পাইনি। তো প্রচণ্ড গরম ছিল, কিন্তু ঢাকার ভিতরে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মেঘলা ছিল, সেজন্য জার্নির প্রথম দিকে তেমন কষ্ট হয়নি। আর এখন যে ঈদুল আজহা সেটা টের পাওয়া যায় এই কুরবানির গরুগুলো দেখলে। তো এটা দেখতে কিন্তু রাস্তার মাঝে বেশ ভালোই লাগে। আর মাঝে মাঝে আমি একটু ভিউ নিয়েছি বাইরের, দেখুন কত সুন্দর একটা ফুল বাতাসের সাথে দোল খাচ্ছে। আমার অনেক ভালো লাগছিল এটাকে দেখে। তো ফুলটার নাম এখন আমার সঠিক মনে পড়ছে না, আপনাদের কারো মনে থাকলে আমাকে জানাবেন। আর এখন আমরা পদ্মা টোল প্লাজায় চলে আসলাম। আর এটা হলো অপোজিটের ট্রেন স্টেশনের লাইন, একটা ট্রেন এসে পড়েছে, সেখান থেকেও কিছুটা ভিউ নিলাম। আর বাইরের অবস্থা কি বলবো, ঈদের জন্য এত পরিমাণ জ্যাম, ঠিক কী অবস্থা, আজকে জার্নিটাই খুব কষ্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা জ্যাম। আর এটা ছিল পদ্মা টোল প্লাজার ওখানে, দেখুন ভিডিও শ্যুট করছে প্রেস মিডিয়ার লোকজন। এখানে এত জ্যামের কি কারণ, সেইগুলো, এই মানুষের ভোগান্তি কেমন হচ্ছে সেসব বিষয় নিয়ে ভিডিও করছিল। তো কিছু সময়ের পরে আমরা পদ্মা ব্রিজে উঠে পড়লাম। তো পদ্মা ব্রিজের পরিবেশটা দেখুন কতটা সুন্দর, মনোরম লাগছিল বাসের ভিতর থেকে। তো এটা দেখেই কিন্তু অনেকটা ভালোই লাগছিল, পরিবেশটা এত সুন্দর, আসলে সরাসরি না দেখলে বোঝা যায় না। আর আমরা তো সচরাচর এখন সকলেই পদ্মা ব্রিজ দিয়ে এই ভিউটা দেখে উপভোগ করি। তো যা হোক, আলহামদুলিল্লাহ জার্নিটা অনেক কষ্টের ছিল আর এত ভিড় ছিল। সকালে 6টায় উঠেছি আর আমাদের পৌঁছাতে 2:30 বেজেছিল। খুব লম্বা একটা জার্নি। যাত্রা বিরতিতে আমাদের বাস সাম্পানে থেমেছিল। তো এত পরিমাণ লোকের ভিড়, এই সাম্পানে ঢোকার তো কোনো অবস্থায় নাই। আর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে যেহেতু মহা মুসিবত, কোথাও কোনো প্লেস নাই। তো বাইরে থেকে কফিটা খেলাম, যেহেতু সকালে কিছু খাওয়া দাওয়া করিনি। কফিটা খেয়ে তারপর একটু টুকটাক খাবার কিনে নিলাম। ভেতরে খাওয়ার কোনো পরিবেশ ছিল না, এত লোকের সমাগম। তো টুকটাক বার্গার কিনেছিলাম, স্যান্ডউইচ, চিপস, কোক, পানি এসব কিনে নিয়ে আমরা বাসে উঠে পড়ি। আর সেখানে আমরা সকালের ব্রেকফাস্টটা করি। সকাল বলতে প্রায় 11টায় বেজে গেছিলো। তো বার্গারটা ভালো ছিল, কিন্তু স্যান্ডউইচটা তেমন ভালো ছিল না। তারপরেও ক্ষুধা পেটে বলে না মানুষ যা পায় তাই খায়, আমাদেরও সেই রকম অবস্থা হয়েছিল। তো তারপর আবার বাস আস্তে আস্তে চলা শুরু করলো। আর এই খুলনার দিকটাই মনে হয় একটু বেশি গরম পড়েছিল, প্রচণ্ড গরমের তাপ, আর রৌদ্রও অনেক বেশি ছিল। তো একটা লং ঘুম দিয়ে দেখলাম আমরা খুলনার রূপসা ব্রিজের পরে চলে এসেছি, মানে অনেকটা কাছাকাছি বাসা চলে এসেছি। অনেক ভালো লাগছিল। যতই কষ্ট হোক প্রিয়জনের কাছে আসছি ঈদ করতে, এটাই অনেক। তো এই তো এখন বাস থেকে নেমে পড়লাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা হব রিকশায় করে। তো এখন প্রায় 2:30টার মতো বেজে গেছে, আমরা খুলনায় পৌঁছিয়ে গেছি। তা এত কষ্টের পরেও অনেক খুশি লাগছে যে পরিবারের কাছে অ্যাট লাস্ট এসেই পড়লাম বাসার কাছাকাছি। একটু টুকটাক ফলটল কেনাকাটা করব, তারপরে চলে যাব বাসায়। তো দোয়া করি সবাই যেন তাদের নিজ নিজ বাসায় সহি সালামতে পৌঁছাতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।